নামাজ হবে না, এটা কোনো কথা স্যার? এটা বলছে নামাজ হবে না, এটা কোনো কথা? এটা এই মুহূর্তে বলেছেন, এই মুহূর্তে বলেছেন, আপনাদের মন্ত্রী বলেছেন, এটা কোনো কথা? আপনি প্লিজ, রেড রোডে নামাজ পড়ার জন্য ছুটির দিন 2 ঘন্টা লাগতো, আর যোগ করার জন্য 7 দিন ওয়ার্কিং ডেতে রেড রোডটা বন্ধ ছিল। সহযোগিতা করেছে। এটাও কার্যবিবরণীতে যাবে না। তবে নামাজ হবে না, এটা কোনো কথা স্যার? এটা বলছে নামাজ হবে না, এটা কোনো কথা? এটা এই মুহূর্তে বলেছেন, এই মুহূর্তে বলেছেন, আপনাদের মন্ত্রী বলেছেন, এটা কোনো কথা হচ্ছে? আপনি প্লিজ, এটা কোনো কথা হচ্ছে? আরে এরা স্যার আমায় ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। আসলে স্পিকার স্যার ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেওয়া হবে, এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। তো আমি জানি, আরে বলতে দেবে না স্যার, এটা কি হবে? কোর্টে আসুন, এত ইচ্ছা থাকলে কোর্টে আসুন, ডেটে আসুন। প্লিজ 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 প্লিজ। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বাবু, বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় স্পিকার স্যার একটু এদিকে, আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? বেশ করেছি, বসুন। নারদার বিষয়ে উনি উল্লেখ করেছেন, এটা বাইরে চলে যাবে, এটা যুক্ত হবে না। আমি কোনো নাম উল্লেখ করিনি স্যার, আমি কোনো নাম উল্লেখ করিনি। তবে আমি সত্যি, আপনি তো প্রথম বক্তব্য সভা, আমি প্রথমবারের মতো এখানে বিধানসভায় বক্তৃতা রাখতে উঠেছি, প্রথমবার বিধায়ক হয়ে এসেছি। আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। রাজ্যপালের ভাষণ, আরে ওয়াশিং মেশিনে কে কে গেল নামগুলো ভাবুন, পুরনোরা অকারণে কেন পাপ ঘায় নিচ্ছেন? শুনুন, মাননীয় সদস্য কুণাল ঘোষ ওয়াশিং মেশিনের শব্দ উচ্চারণ করেছেন, এটা কার্যবিবরণীতে যাবে না। প্লিজ এরকম শব্দ ব্যবহার করবেন না। শোনেন না, বসেন 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 বসেন। না, অসংসদীয় কথা নয় তো স্যার। আপনাকে একটাই কথা বলছি, এটা রাজ্যপালের ভাষণের বিষয় না। আমরা আলোচনা করছি রাজ্যপালের ভাষণ নিয়ে। তো যাই হোক, মহামান্য রাজ্যপালের যে ভাষণ, তাতে একটা স্পষ্ট কথা বলি, একটি নতুন সরকার তারা ক্ষমতায় এসেছেন এবং সবেমাত্র ক্ষমতায় এসেছেন। আমি এবং আমরা বিরোধিতা করার জন্য কোনো বিরোধিতা করব না। এতদিন বাদে একটি সরকার এসছেন, তাদের অধিকার রয়েছে কিছুদিন সময় পাওয়ার। আমরা নিশ্চয়ই মানুষের ভোটে জিতে এসেছি,
গঠনমূলক বিরোধিতা 100 বার করব, আপনাদের সঙ্গে ঝগড়া হবে, সব হবে, কিন্তু সরকার কিছু করতে গেলেই সেটা খারাপ। বিরোধিতার জন্য বিরোধিতা করা, সেই বিরোধিতা কিন্তু আমরা করব না। 2, না স্বাভাবিক, আমরা যখন ভোটের আগে আমরা লড়াই করেছি, এবার ভোটে আপনারা জিতেছেন, ভোট নিয়ে আমাদের কিছু অভিযোগ আছে, কিন্তু আপনারা জিতেছেন, আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ছিল। স্যার স্যার আমায় যদি ডিস্টার্ব করেন, এরপর যাদের আমি বলতে দেবো না, আমায় থামাবেন না কিন্তু। গলার জোর রাখার নেই, গলার জোর রাখার নেই। আরে এরা স্যার আমার ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়, এরা ভয় পায়। আসলে 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 স্পিকার স্যার ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেওয়া হবে, এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। দেখুন স্যার, এই যে এটা হচ্ছে রাজ্যপালের যে ভাষণ, তাতে কয়েকটি বিষয় রয়েছে স্যার। ও অশোক দিন্দা, আপনি তো মেসের দিন মাঠে ছিলেন ফ্যামিলিকে নিয়ে, তা একটু থাকুন না, একটু চুপ থাকুন না। আরে আপনার বাড়ি তাহলে সিআইডি যাচ্ছে না কেন? সিআইডি যাচ্ছেন না কেন আপনার বাড়িতে? স্যার ছবিটা কাটছিল, স্যার প্লিজ, আপনারা কি বলতে দেবেন না প্লিজ আপনি বলুন, রাজ্যপালের ভাষণে স্যার এখানে লেখা আছে মহিলা নিগ্রহে 0 টলারেন্স। স্যার তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত, স্যার মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না স্যার, এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, আর পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আরে কৌস্তব, তোমরা আমার ভয় পাও আমি জানি। আরে বলতে দেবে না স্যার, এটা কি হবে? আমি তো বাজেট নেই, রাজ্যপাল নিয়ে বলবো। রাজ্যপালের ভাষণ, তাতে স্যার কয়েকটা যা বিষয় রয়েছে, সেই বিষয়গুলি স্যার আমরা খানিকটা তো দিয়েছি সংশোধনী, আবার কয়েকটা জায়গায় স্যার বলার আছে। এই যে 24 নম্বর প্যারা, যে এখান থেকে বহু লোক অন্য রাজ্যে চলে যাচ্ছে, বহু বছর ধরেই যাচ্ছে, আবার অন্য অনেক রাজ্যের লোক যে বাংলায় এসে এত কাজ করছে, জীবন জীবিকা, তো সেগুলো তো রাজ্যপাল স্যার স্বীকার করছেন না। এটা কি করে হবে স্যার? তো এগুলো তো বলতে হবে যে অন্য রাজ্যের এত লোক এখানে আসছেন।
বাংলাদেশ থেকে আসছেন বলে যে প্যারাটা রয়েছে দিদি ভাই, তো সেখানে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন? বিএসএফটা তো অমিত শাহের, বিএসএফটা তো কেন্দ্রীয় সরকারের, ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? এক সেকেন্ড ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? এই কথা বিএসএফ কেন্দ্রীয় সরকারের, এই কথাগুলো বলবেন না। ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? একদম চুপ করে থাকুন, রাজবাড়ি দেখাবেন না, রাজবাড়ি দেখাবেন না, রাজবাড়ি দেখাবেন না। ত্রিপুরায় খবর ছিল স্যার, আপনার কাছ থেকে শিখবো না, বসে আছেন বসে থাকুন। হ্যাঁ মাইক দেবে তো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা বিষয় আছে। কুণাল বাবু এক মিনিট, কুণাল বাবু এক মিনিট। আপনার কাছে একটু এক মিনিট। প্রথমত বিধানসভার যে প্রথাগত বিধানসভার প্রথাগত প্রক্রিয়ায় আমরা দেখেছি আজকে বিধানসভায় বেশিরভাগ বক্তা তাদের প্রথম মেইডেন স্পিচ রাখছে। ফলে আমার সবার কাছে এটা অনুরোধ, রাজ্যপালের ভাষণের মধ্যে থেকে তারা বক্তব্য রাখুন এবং মেইডেন স্পিচের মধ্যে আমরা চাই পারস্পরিক যে সৌজন্যতা সেটা বজায় রেখে আমরা বলি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। 5 বছর বিধানসভা চলবে, অনেকবার বক্তব্য রাখবার সুযোগ আমরা পাবো। আমি কুণাল বাবু সহ আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা প্রথম যারা স্পিচ রাখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে রাজ্যপালের বক্তব্যের মধ্যে থাকুন। ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দিতে। ধন্যবাদ। আমি তো আমার কথা বলছি, আপনার লোকেদের বলুন বাধা না দিতে। আচ্ছা, যে কথা বলা সেটা হচ্ছে রাজ্যপালের ভাষণে অনেকগুলি বিষয় আছে স্যার, কিন্তু বিষয় বলুন অনেকগুলি বিষয় আছে, বিষয় টানবেন না। বিষয়টাই তো বলছি, বলুন আপনি এখানে বিষয়টাই তো বলছি, আপনি তো মাঝ থেকে বাধা দিচ্ছেন। করুন যে তার মধ্যে একটা বিষয় স্যার রাখা খুবই জরুরি ছিল, সেটা যে অন্য রাজ্যগুলোর সঙ্গে উন্নয়নের নিরিখে মাননীয় কেন্দ্রীয় সরকার যে রিপোর্টগুলো দিয়েছেন তাতে বহু ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের আগের সরকারের ভুল ত্রুটি কিছু নিশ্চয়ই ছিল, বাট যেগুলো ক্ষেত্রে ভালো কাজ হয়েছে সারা দেশের মধ্যে ইতিবাচকভাবে প্রথম দ্বিতীয় সেগুলো পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে, সেই উল্লেখগুলো থাকলে ভালো হতো। যে কেন্দ্রীয় সরকারের কত টাকা বকেয়া, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম থেকে কত টাকা বকেয়া, সেইগুলো তো রাজ্যপালের ভাষণে থাকা উচিত ছিল। করবেন না বক্তব্যে। আর একটা হচ্ছে যে সেগুলো তো রাজ্যে যদি না থাকে, আর আমরা অন্য রাজ্যে যে যে বিপদগুলো মহামান্য রাজ্যপাল সত্যিই বলেছেন, দেখুন আপনাদের রাজ্যপাল, আমাদের রাজ্যপাল যদি ভালো যেগুলো বলে থাকেন, আপনাদের সরকার যেগুলি ইমপ্লিমেন্ট যদি করেন সে তো 100% ভালো কথা, সবার লাভ হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে ধরুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গেই হয়েছে, এটা তো নয়, অন্য রাজ্যেও আছে। ফলে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ এগুলো তো আমরা দেখেছি। ফলে একটা রূপরেখা চাই যে অন্য রাজ্যের যে পাপগুলো সেগুলো আপনারা এখানে ঢুকতে দেবেন না, এই সরকার যে ঢুকতে দেবে না তার গ্যারান্টি আর তার রূপরেখাটা কোথায়? যে আমাদের সোনার মেয়েরা কুস্তিগির তারা দিল্লির রাস্তায় বসে আছে কারণ বিজেপির এমপি তাকে শ্লীলতাহানি করেছে, তাকে পুলিশ দিয়ে তাদের তুলে দেওয়া হচ্ছে। আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন, আমি তো আপনার এখানে কোনো প্রমাণিত হয়নি তাই ধর্ষণ করেছে, আপনি এই কথা বলছেন কেন? অভিযোগের এরকম ভাবে বক্তব্য রাখবেন না, কথা বলবেন না স্যার।
আপনি এইভাবে কথা বলবেন না। হয়েছে, আপনি এইভাবে কথা বলতে পারেন না। এটা ঢুকবে না। এইভাবে কথা বল স্যার, এটা কি হচ্ছে স্যার? আপনি ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না। আপনি জানেন না। স্পিকার এইভাবে কথা বললে কি আমি রসগোল্লা খাবো না? বলেন। ধরুন ধরুন স্যার, রাজনৈতিক ভাষণ দিচ্ছি না, এখানে ধর্ষণের শব্দ আসেই। রাজনৈতিক ভাষণ দিচ্ছি না। আর একটা কথা হচ্ছে একটু আগে আপনাদেরই বক্তা কোন তৃণমূল বলে একটা আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটা কিন্তু রাজনীতি ছিল না। তখন কিন্তু কেউ বলেননি রাজনৈতিক ভাষণ দেবেন না। তখন কিন্তু একজন বলেছেন আপনি বাড়ি গিয়ে গজগজ করুন। এবার তখন কিন্তু ছিল না। আমি আপনাদের পরিষ্কার বলে দিই যে হ্যাঁ, আপনারা যে স্বচ্ছতার কথা বলেছেন, আপনারা যে দুর্নীতি, অন্যান্য নারী নির্যাতন নিয়ে যে রাজ্যপালের ভাষণে কথা বলেছেন, আমরা আশা করব যে যারা, আপনি যখন কোয়েশ্চেন করবেন আপনার কোর্টে আসুন, এত ইচ্ছা থাকলে কোর্টে আসুন, ডেটে আসুন। আরে কোর্টে আসুন না, কে বারণ করেছে? প্লিজ, আরে আসুন না, এত আগ্রহ থাকলে কোর্টে আসুন। আমার বক্তব্য হচ্ছে স্যার, আপনারা যখন এতখানি সততা স্বচ্ছতার কথা বলেছেন, আমরা নানা অভিযোগ ফেস করেছি ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনার আশীর্বাদে যে শিবির তৈরি হয়েছে, সেখানে যদি কারুর বিরুদ্ধে এনআইএ গিয়ে থাকে, কৃষি জমি দখলের অভিযোগ থাকে, বেআইনি নির্মাণের অভিযোগ থাকে, মার্ডার কেস থাকে, ইডি গিয়ে থাকে, তাদের বিরুদ্ধেও তদন্তটা চলবে তো স্যার? আপনার রাজ্যপালের ভাষণ বলছেন নারী নির্যাতন রুখবেন, দুর্নীতি রুখবেন, আর আপনার অনৈতিকভাবে নিয়োগ করা যাদের সঙ্গে, স্যার এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। ফলে 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 যা বলছি বুকে চিৎকার করে বলছি, হাতের আঙুল থেকে এখনো কালি যায়নি। আর রাজ্যপাল তার ভাষণে অনেক ভালো কথা আছে, রাজ্যপালের ভাষণে অনেক ভালো কথা আছে। আমরা চাইব সেই ভালো কথাগুলো রাজ্য সরকার ভালোভাবে করুন। রাজ্যপালের ভাষণে যে ভালো কথাগুলো আছে আমরা চাইব আপনারা সেটা পালন করুন এবং সরকার সেটা কার্যকর করুক। এবং সেই কার্যকর করলে মানুষ যখন উপকার পাবেন, তখন তো আমাদের বিরোধিতা করার কিছু থাকবে না। কিন্তু আমরা এটা তো বলতে পারি যে হকার উচ্ছেদ হচ্ছে, দয়া করে রাজ্যপালও যেরকম বলছেন এনক্রোচমেন্ট সরানো উচিত, আমরাও মানছি, লোকের অসুবিধা হয়। কিন্তু যদি সেখানে একটু বিনা নোটিশে বুলডোজার না পাঠিয়ে, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে ভালোভাবে রেসপন্ড করলেন বিষয়টায়, একটু নোটিশ দিয়ে বা জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করে একটা বিকল্প ব্যবস্থা করিয়ে কিছু করা যায়, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ভালো হতে পারে। এছাড়া ধরুন মানুষের, ধরে নিন যদি কেউ তুলে থাকে, শঙ্করবাবু ধরে নিন, আমি আবার বলছি কারুর কোনো পাপ ডিফেন্ড করার জন্য এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি না। যদি কেউ থাকে, আমি তো আপনাকে আবার বলছি, আপনি যেটা বললেন আপনাকেই আমি ফেরত দিচ্ছি, যে এখন আপনাদের খুশি করতে যারা স্পিকার সাহেবের নিযুক্ত লোকের কাছে যাচ্ছে, তাদের পাপগুলো আপনারা আবার ঢেকে দেবেন না তো? আপনি আমার প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি, এটাকে অরাজনৈতিক বলবেন না তো। এখন আপনি কি বললেন? এখন সেই না না, আরে দাদা আপনিও জানেন আমিও জানি। একটু আগে তো বললেন যে জল জমা নিয়ে পুরো নগর উন্নয়ন মন্ত্রীকে, তো পুরো নগর উন্নয়ন মন্ত্রী তিনি যদি তার সময় যদি কাজ না হয়ে থাকে, তো তিনিও বিধানসভায় আছেন, আপনারা তার কাছে জবাব চাইবেন, মিটে গেল। তখন আমি ছিলাম এবং আমরা সারাবার চেষ্টা করেছি। সজল তোমার বাড়িতে যেদিন পুলিশ লাথি মেরে দরজা ভেঙেছিল, এই কুণাল ঘোষ প্রকাশ্যে প্রোটেস্ট করেছিল। আপনার 2 মিনিট, এটা যাবে না, কার্যবিবরণীতে যাবে না। এবার
এবার আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে রয়েছেন শারদদাস বাবু, ও শারদদাস বাবু, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওকে একটু বলুন, গপ্প করছে গো। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি হসপিটাল, বিশেষ করে ওই হোমিওপ্যাথি আয়ুর্বেদ যেগুলি, ওগুলোর কিছু পরিকাঠামো খুব ভালোভাবে দরকার আছে। আপনার বাজেটও আমরা দেখেছি সেটা, তো সেগুলো একটু আলাদা করে আপনার কাছে গেলে যদি দেখে দেন, কিছু আধুনিকীকরণেরও বিষয় রয়েছে, সেগুলো একটু দেখে দেয়া। রাজ্যপালের ভাষণে সর্বজনীন বিকাশের কথা রয়েছে, কিন্তু সর্বজনীন বিকাশ, সব ধর্ম, সব বিশ্বাস, সব আচার, তাদের প্রতি সরকার সমানভাবে গুরুত্ব দিচ্ছেন সেরকম কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না। ফলে রাজ্যপালের ভাষণে, কুণালবাবু 1 মিনিট আছে স্যার, 1 মিনিট আছে। রেড রোডে নামাজ পড়ার জন্য ছুটির দিন 2 ঘন্টা লাগতো, আর যোগ করার জন্য 7 দিন ওয়ার্কিং ডেতে রেড রোডটা বন্ধ ছিল। সহযোগিতা করেছে, এটাও কার্য বিবরণীতে যাবে না। তবে নামাজ হবে না, এটা কোনো কথা স্যার? এটা বলছে নামাজ হবে না, এটা কোনো কথা? এটা এই মুহূর্তে বলেছেন বাবু, এই মুহূর্তে বলেছেন আমাদের মন্ত্রী বলেছেন, এটা কোনো কথা হচ্ছে? আপনি প্লিজ, এটা কোনো কথা হচ্ছে? বন্ধ করুন স্যার, শেষ হয়েছে, স্যার শেষ হয়েছে। আমরা আপনি এবার বন্ধ করুন, সবাইকে দিতে হবে, প্লিজ বন্ধ করুন। একটা তাহলে আপনি অনেক বলেছেন, তাহলে একটা হাইয়েস্ট টাইম। তাহলে স্যার, তাহলে এই রাজ্যপালের ভাষণ একদিকে সন্ত্রাস চলবে, একদিকে হামলা চলবে, একদিকে বিধানসভার মধ্যে কথা বলতে দেওয়া হবে না, একদিকে আপনি একজন ধর্ষণের অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, আর আমরা বলার সময় আপনাদের লোকেরা বাধা দেবে। এটা কি করে চলবে? আপনাকে কি করে চলবে? সময় দেওয়া হচ্ছে। আপনি অনৈতিকভাবে করেছেন, আপনি অনৈতিকভাবে করেছেন। ওই বসো, তোমার বলিনি, তুমি বসো। অপ্রয়োজনীয় অংশ, কুণাল বাবুর যে অপ্রয়োজনীয় অংশ ছিল সব সংশোধনের থেকে বাদ যাবে। প্লিজ এবার বসুন, আপনার টাইম পার হয়ে গেছে। আপনাকে অর্ধেক বলতেই দেয়নি, অনেক সময় পেয়েছেন, আপনাকে বলতেই দেয় না। আর না, আপনি 5 বছর করবেন। আপনার বক্তব্য আমরা 5 বছর শুনবো। কমপ্লিটটা করতে দিন। এখন এখানে যে এখনো যে 5 বছর শুনবো। উন্নয়নমূলক বক্তব্যগুলো রাজ্যপালের ভাষণে আছে, সেগুলোকে পূর্ণ সমর্থন করে এবং আমরা যে সংশোধনী প্রস্তাবগুলো দিয়েছি সেগুলোকে গৃহীত করার অনুরোধ জানিয়ে, এবং আপনারা আগামী দিনেও বিধানসভার ভেতরে এবং বাইরে আমাকে সমানভাবে ভয় পেয়ে গুরুত্ব দিয়ে চলুন, এই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি।